রিকনস্ট্রাক্টিং দ্য কাবা। কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেশতারা, তারপর করেছিল আদম আলাইসাল্লাম, তারপর করেছিল নূহ আলাইহিসসালাম। কিন্তু নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল। সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মক্কা। আমরা যদি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী দেখি, কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন, আবার ফিলিস্তিন থেকে 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় গিয়েছেন, তার কোনো ইয়ত্তা নেই। তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি ইব্রাহিমকে আই পয়েন্টেড আউট ফর ইব্রাহিম দ্য সাইট অফ দ্য হাউস, কাবা ঘরের সাইটটা আমি দেখিয়ে দিলাম, এটা কতটুকু উঁচু হবে, কতটুকু দৈর্ঘ্য হবে, কতটুকু প্রস্থ হবে, তার সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন। ছোট্ট ছেলে ইসমাইল পাথর কেটে এনে বাবার কাছে দেয়। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হলেন। তিনি নিজ হাতে আল্লাহ তাআলার ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন। বাপ ছেলে দুজনই পড়তে আরম্ভ করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে এই এফোর্ট, এই ডেডিকেশনকে, এই কাজকে আপনি কবুল করে নেবেন।